সবাইকে নমস্কার, জয় হিন্দ। আজকে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের অ্যান্সার কি দিয়েছে, ঠিক আছে? তো সবাই অবশ্যই ভালো করে ঠান্ডা মাথায় মিলিয়ে নেবে কার কী হচ্ছে, কী ব্যাপার। আর যদি কোনো বুঝতে পারো ভুল আছে, হ্যাঁ ভুল দেখালাম কিছু আছে, ঠিক আছে, তুমি নিজের একবার দেখে নেবে। যদি ভুল আছে তাহলে যে গুগল ফর্ম দিয়েছি সেখানে ভালো করে সেটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? আশা করছি পিআরবি ভালো করে সেটা অ্যাকশন নেবে। এরপর কথা বলছি কিছু ফ্যাক্টরি, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই 2x স্পিডে দেখবে, তোমার কাছে সময়টা বিশাল ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর নেক্সট কথা হচ্ছে কাট অফ। দেখো, তুমি যতই কাট অফ যেতে পারে, তুমি যখন পরীক্ষা দিয়েছো, একটা পুলিশ হতে চাইছো, মাঠে প্রতিদিন গ্রাউন্ডে যাও। মাঠে গেলে তোমার নিজের মন ফিট থাকবে, শরীর ফিট থাকবে, তোমার সময় বাঁচবে। সকালে ভোরবেলা উঠলে তোমার পরবর্তী সময়টা তোমার বাঁচবে, ঠিক আছে? তো মাঠে অবশ্যই যাবে। নেক্সট মাঠ কবে হতে পারে? দেখো, বেঙ্গল পুলিশের মাঠ হওয়ার পরেই কিন্তু কলকাতা পুলিশের মাঠ হবে। এটুকু আমি অনেক দিন আগেও বলেছি, তোমরা যারা নতুন হয়তো জানো না আমি কি জিনিস, ঠিক আছে? তো অনেক কিছুই জানতে পারবে। চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে? কারণ আমি আগামী ভিডিওগুলোতে যেগুলো দিয়েছি, ঠিক আছে, মানে যেগুলো ফার্স্টে যে ভিডিওগুলো দিয়েছি একবার দেখে নেবে, মানে কীরকম ভিডিও দিয়েছি। কাট অফ তো পুরো মিলে যাচ্ছে, পুরো হবো শুধু, ঠিক আছে, শুধু ইয়ারটা বাদ দিয়ে। আর যে কথাগুলো বলি, ঠিক আছে, কারণ আমি অনেক কিছু আপডেট তোমাদের দিতে পারবো, এটুকু ভরসা রাখো, আমি সেরকম জায়গায় কাজ করি, ঠিক আছে? তো বেশি কিছু বলছি না। মাঠের ভিডিও কিন্তু আমি দিয়েছি, আর মাঠ কবে হবে সেটা কিন্তু আজ থেকে কলকাতা পুলিশের মাঠ কবে হবে সেটা অনেকদিন আগে বলে দিয়েছিলাম। মনে হয় ইউটিউবে আমি প্রথম বলেছিলাম যে কলকাতা পুলিশের মাঠ কিন্তু বেঙ্গল পুলিশের মাঠে পরে হবে, ঠিক আছে? এটা দেখে নেবেন, এটা পুরোপুরি মিলে যাবে, চিন্তা করো না। এরপর দেখো, মাঠ পাস করলে তারপর তো মেন এক্সাম আছে। তো তুমি যদি চাকরিটা করতে চাইছো ভাই, তাহলে এখন থেকে ভালো করে পড়তে হবে। কীরকম পড়তে হবে না, তোমাকে র্যাঙ্ক করার মতো পড়তে হবে, যে আমি র্যাঙ্ক করব। র্যাঙ্ক করার মতো পড়াশোনা করলেই তুমি চাকরিটা পাবে, কারণ এখন কম্পিটিশান বিশাল হার্ড। আগের মতো এখন কম্পিটিশান আর নেই। আগে 2016-17 কীরকম ছিল, কোয়েশ্চেন লেভেলও ইজি, কাট অফ কম। এখন কোয়েশ্চেন লেভেলও হার্ড, কাট অফও বেশি যাচ্ছে। তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, তোমাকে সেরকমভাবে ভালো করে প্রিপারেশন করতে হবে। আমি কলকাতা পুলিশ প্রিলিমস এক্সামের আগে একটা ছোট্ট 40 মিনিটের ভিডিও দিয়েছিলাম, লাইভ করেছিলাম। সেখান থেকে বিশ্বাস করতে পারবে না, 20 থেকে 25টা কোয়েশ্চেন কমন এসেছে শুধু ছোট্ট একটু ভিডিও থেকে। তো এইটুকু শিওর বলতে পারবো, আমি একটা মানে মোটিভেট করার জন্য বা তোমাদের হেল্প করার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, নিজের স্বার্থে এখানে আসেনি। বারবার বলছি, অনেক কিছু পাবে, সবার থেকে প্রথম পাবে, একদম সরাসরি জানিয়ে দেবো, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেক কিছু কাজে লাগবে, অনেক কিছু জানতে পারবে। এরপর দেখো, আমি কলকাতা পুলিশ মেন এক্সামে অঙ্কতে 25-25 পেয়েছিলাম, প্রিলিতেও পেয়েছিলাম। প্রিলিতে আমার শরীর খারাপ ছিল, যারা জানো না আমার ইনস্টাগ্রাম ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? প্রিলিতেও আমি 4 মার্ক পেয়েছিলাম, অঙ্কতে মেন্সও পেয়েছিলাম। তো তোমরা যারা শুধু অঙ্কতে 25-25 পেতে চাও, আমি একটা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে অবশ্যই অ্যাড হয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? বারবার বলছি, যদি অঙ্কতে 25-25 পেতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমি তোমাদের জন্য এসেছি, আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে তোমাদের এইসব কী হবে না হবে, ঠিক আছে? এটুকু বলতে পারি, কারণ তোমাদের কলকাতা পুলিশ প্রিলিমসের আগে যে 40 মিনিটের একটা লাইভ করেছিলাম, সেখান থেকে ছোট্ট একটা লাইভ থেকে যদি আমি 20 থেকে 25টা প্রশ্ন কমন দিতে পারি, তাহলে তোমরা ভেবে নাও অনেক কিছু করতে পারি, ঠিক আছে? আর তোমরা যারা নতুন আছো, জানো না আমার পোস্টিং কোথায়, ঠিক আছে? তো এটুকু বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, বাকি সব কিছু ধীরে ধীরে জেনে যাবে। আর অনেক কিছু হেল্প করতে পারবো বলে এখানে ইউটিউবে এসেছি, নইলে ইউটিউবে আসতাম না। নেক্সট কথা হচ্ছে কি, যে কীরকম পড়বে, দেখো কীরকম পড়বে সেটা স্ট্র্যাটেজি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, চিন্তা করো না, ওখানে অ্যাড হয়ে যাও। আর অনেক কিছু শিখবে, অনেক কিছু জানতে পারবে। আর আমি বারবার বলছি, 25-25 পেয়েছিলাম, তোমাদেরকেও পায়ে ছাড়বো। দেখো, তোমরা হচ্ছ কিন্তু একটা বাঘ, শুধু শিকার করতে ভুলে গেছো। শিকার কীরকম করবে সেটা শিখতে হবে, সেটা শিখিয়ে দেবো, সে দায়িত্বটা আমার, সেটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি যেটুকু বলছি, যেটুকু তোমাদের জন্য করতে বলছি, তোমরা করো। আর যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য ইন্টারভিউর জন্য উপনীত হয়েছো বা উপনীত হবে আগামী দিনে মাঠ পাস করে, তোমাদের জন্য আমি একটা গাইড বুক লিখেছি। আমাকে ইজি নিও না, আমি একটা এপিএসসি অ্যাসপিরেন্ট, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতেও পারবে, এবং চ্যালেঞ্জের সহিত বলছি, আমার কাছে
থাকো, অনেক কিছু মোটিভেটও থাকবে, অনেক কিছু আপডেটও সবথেকে প্রথম পাবে, কারণ আমি সেই জায়গায় আছি, আর অনেক কিছু করতেও পারবে, ঠিক আছে? তো বেশি কিছু ভিডিওটা বড় করছি না। সবাইকে নমস্কার, জয় হিন্দ। ভালো করে থাকবে, সুস্থ থাকবে।